সূরা ইখলাস কখন পড়লে সাথে সাথে ফলাফল পাওয়া যায় মনে রাখবেন। সূরা ইখলাসের ফজিলত কিন্তু অনেক বেশি এবং আমরা অনেকেই সূরা ইখলাসের আমল করে থাকি। সূরা ইখলাসের ফজিলত কতটা বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে দিয়েছেন, যে ব্যক্তি সূরা ইখলাস একবার পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব তার আমলনামায় দিয়ে দেন। যে ব্যক্তি 3 বার পড়বে 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব তার আমলনামায় চলে যাবে। এবং যে ব্যক্তি 10 বার এই সূরা ইখলাস পড়বে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করে দিবেন। এবং এই সূরা ইখলাসের কারণে এক সাহাবী জান্নাতের সুসংবাদ পেয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে নামাজের ইমামতি করে ইমাম বানিয়ে তাকে পাঠিয়েছেন। তিনি প্রত্যেক নামাজেই সূরা ইখলাস পড়তেন। সাহাবায়ে কেরাম তার ব্যাপারে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, সে তো প্রত্যেক নামাজে সূরা ইখলাস পড়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, কেন পড়ো? বলে, আমি এই সূরাকে মহব্বত করি, এই সূরার ভিতরে আল্লাহর পরিচয় আছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সূরা ইখলাস তোমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। সুতরাং এই সূরা ইখলাস আপনি কখন পড়লে সাথে সাথে ফলাফল পাবেন? আপনি জুমার দিন আসরের নামাজের পরে এই সময় দোয়া করলে দোয়া কবুল হয়। আপনি এই সময় সূরা ইখলাস আপনি 10 বার পড়বেন। 10 বার পরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। আগে পরে দুরূদ শরীফ পড়ে নেবেন, কেননা দুরূদ শরীফের যদি আপনি পরে দুরূদ শরীফ পড়ার পরে দোয়া করেন, আল্লাহ তাআলা সেই দোয়াটা তাড়াতাড়ি কবুল করেন, তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করেন। এবং দুরূদ শরীফ না পড়ে দোয়া করলে ওই দোয়াটা মুআল্লাকুন পেন্ডিং অবস্থায় থাকে, ঝুলন্ত অবস্থায় থাকে, সেটা আল্লাহর কাছে পৌঁছায় না। এজন্য আগে পরে দুরূদ শরীফ পড়বেন, এরপরে সূরা ইখলাস 10 বার পড়ে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। দেখবেন আল্লাহ তাআলা আপনার সাথে সাথে দোয়াগুলো কবুল করে নেবেন।